ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়, অলসপুর 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 অলসপুর। এখানে তো তার বন্ধুর শেষ নেই। এই গ্রামের এ মাথা থেকে ও মাথা, আমরা যারা চিনিও না সে তারে চেনে। না তা ঠিক আছে ঠিক আছে। বাহ, মোটরসাইকেলটা খুব সুন্দর তো। বাহ 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 বাহ। এ কি আপা, চাবি নাই? চাবি থাকলে আনারসিরে দিয়ে আসতাম স্কুলে। না এবারে চাবি তো তার কাছে। ও এই যে হ্যাঁ, অন্যের মোটরসাইকেলে উঠানোর চিন্তা ভাবনা না করে নিজে আগে একখান মোটরসাইকেল কেনেন, তারপর সেটা নিয়ে এসে আমাকে উঠানোর চিন্তা ভাবনা করেন। তোর কি কথার উপর কথা না করলি না? ও এখন মোটরসাইকেল কিনবে কি করে? আল্লাহ যদি কপালে রাখে তো ভবিষ্যতে হবে। সেটাই সেটাই। শোন, তোর দুলাভাইয়ের কি 6 মাস আগে মোটরসাইকেল ছিল? ছিল না। বুবু সবাই তো আর এক না, দুলোভাইয়ের তো অনেক যোগ্যতা, তো উনারের মধ্যে টানতেছো কিসের জন্য? তোর আর যোগ্যতা দেখাতে হবে না নে। ভাই তুমি কিছু মনে না। আরে দূর, কি কয় না কয়, পাগলে কিনা বলে ছাগলে কিনা। আই কি করেন আপনি? কই কি না কিছু বলেছি না, কই কিছু আমি কিছু কিরম করতেছে, আমি কিছু বলেছি? কথায় কথা বললাম আর কি, একটা ছন্দ আর কি। হ্যাঁ যা যা যা, অসুবিধা নেই। আপা আসি, মোটরসাইকেল কিনবে ইনশাল্লাহ, চিন্তা করবেন না। কি ব্যাপার? হ্যাঁ, ছাত্রী শিক্ষক দুজন একসাথে না দুলাভাই, আমি তো তার শুধু শিক্ষকই না, আমি তার অভিভাবকের দায়িত্ব পালন করতে হয় পথেঘাটে আর কি। স্টুপিড ননসেন্স ইডিয়েট আছে না, মনে করেন যে স্কুলে যাওয়ার সময় অনেক ধরনের বিরক্ত করা হয়, যে সিরু নামে একটা বিয়াদ্দব আছে, চরম বিয়াদ্দব, আরো অনেকে আছে, এই জন্য আর কি। ও এই জন্যই তুমি পাহারাদারের কাজ করতেছ? হ্যাঁ দুলাভাই যে কি কর না, দেখো শালিকা, পাহারাদারের কাজ করতে করতে আমার জানি ইয়ে টিয়ে না হয়ে যায়। না এই জন্যই তো মকবুল এত কষ্ট করে যাচ্ছে। অবশ্য অনেকে আছে মনে করেন যে গ্রামের থেকে মোটরসাইকেলে করে প্রায় 20 মাইল দূরে ফালাই দিয়ে আসে, তারপর কিন্তু মকবুল আবার জায়গা মতো চলেও আসে, তাই না? মনে রাখছো? হ্যাঁ, আমি তো তোমার ইন্টারভিউ নিয়েছিলাম, তোমার ধৈর্য শক্তি কিরাম, তোমার বুদ্ধি কিরাম, বিবেচনা কিরাম। আবার মনে করতে পারো যে দুলাভাই সই আর কি মারিছি, সেটাও মনে করতে পারো। না না সেটা ঠিক আছে, সেই কারণে তো আমি কিছু করতেছিও না। কি আনারসি তুমি চুপচাপ কেন, কিছু করতেছো না? আমি কি করবো, আমি তো এসবের কিছুই জানি না। আরে বাবা, আনারসির দিয়ে সুর চেঞ্জ হয়ে গেছে। না অবশ্য তা ঠিক, তোমার জানার কথাও না। তো চলো। মুকুল ভাই আপনি জানতো আমি দুলাভাইয়ের সাথে যাচ্ছি। এই আনারসি কি করছিস? হ্যাঁ, মকবুলের সঙ্গে যা, বক্কার এখন খাবে না, তোমার স্কুলে নিয়ে যাবে না? যাও যাও বাবা, নিয়ে যাও। আসো বাবা। সেটাই, দুলাভাই খাবে না? দুলাভাইয়ের মুখটা এরকম সুস্বাই রয়েছে, এখন খাওয়া টাওয়া দরকার আছে। কি বুঝলেন দুলাভাই, আমার খুঁটির জোরটা কিন্তু ওইখানে হেডকোয়ার্টারে। শালা তোমার কায়দা মতো পায় নেই, তারপরে দেখাবানি। কোন জায়গায় যে গেছে, সারাটা দিন বাইরে বাইরে থাকে। মেম্বার মানুষ, মানুষজনের সেবা করব, এটাই তার ধর্ম।
তাই বলে এরকম সারাদিন বাইরে থাকলে চলবো? আর কালকে যে আমার একটা কথা বললো, তারপর থেকে তো আমার সামনেই এসে দাঁড়াচ্ছে না। পোকা একটা। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই যে আপনার ভাই আসতেছে, ধর্ম ভাই, ভজা ভাই। না এই তো দেখতেছি আমার কালার করার চিন্তা করতেছি। কি ভাই, কি ব্যাপার, করে যাচ্ছ? এটা আপনার ধর্মভাই জানতাম প্রাইভেট পড়ায়, এখন দেবে স্কুল আগাই দিয়ে দেয়। এই তুই চুপ থাক, তুই বেশি কথা কবি না। ওই আপনি ওর চুপ করে বাজান কে? এত বড় মাইয়া স্কুলে একলা কথা দিতে পারে না? এই তুই এত কথা কইস কেন, এত কথা পারিস কেন তুই? বেশি কথা বলে ছোট ভাই। হারামি চুপ। তো দুজনে মিলে করে যাচ্ছ? আর আনারসি, তোমারে কিন্তু খুব বিউটিফুল লাগতেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। না হচ্ছে কি ছোট্ট ভাই, সিরু আছে না বেদ্যপ ছেলেটা, ও আনারসি স্কুলে যাওয়া আসার পথে খুবই ডিস্টার্ব করতেছিল। চাচি কলো যে তুমি কি একটু আনারসির স্কুলে দিয়ে আসতে বা নিয়ে আসতে পারবা নাকি? তো চাচি কইছে মুরবি মানুষ কেমনে করে ফেলে। ওই আপনি তো আসাট আউট। আমার মা কখন কইলো? আপনি তো মারে প্রস্তাব দিলেন যে আমার নিয়ে যাবেন। আরে যাই হোক, ওই একই তো কথা। আমি তোমার স্কুলে দিয়ে আসতেছি, নিয়ে আসতেছি, এই নিয়ে আর কথা বলার তো কোনো দরকার নেই, তাই না? না 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 না, আর কোনো কিছু বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি। তাহলে পরে ছোট্ট ভাই আমরা স্কুলে যাই, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যাও। তবে শোনো, ওই সিরু ছেলেটা যদি আনারসির উপর কোনো রকম, মানে বুঝতে পারছো তো, কোনো রকম যদি ডিস্টার্ব দেয়, তাহলে তুমি তোমার মতো করে একেবারে ঝাঁপায়া পড়বা, প্রয়োজনে তুমি জান দিয়ে ফেলা। না, সিরু অবশ্য আমাকে দেখলে অনেক ভয় পায়, ও আমার কাছে আসবে না। তা তো পাবেই, অবশ্যই তাকে পাইতে হবে। আর তুমি একা না গিয়ে সাথে বাবুলকে নিয়ে যাও। এই তুই বাটু, তুই যা, সুন্দর করে আগে দিয়ে আসবি না। ও লাগবে না, লাগবে না, লাগবে কেন? কেন কেন লাগবে না কিছু জানি? আমার কিন্তু অনেক ভয় লাগে। দেন দেন, ওকে দিয়ে দেন। চলেন, সুন্দর করে পৌঁছে দে, পৌঁছে দে। ও মা, তুমি যাচ্ছ না? না, যাচ্ছি। আপনার সাথে এই ব্যাপারে পরে কথা হবে, আমি বাড়িতে আসি কখনো। যাও, সাবধানে যেও, আর সিনুরে কোনো চান্সই দেবে না। আমার চাপা আপনার স্কুল ছুটি দেয় কয়টায়? আমি নিতে আমো। আর ধরেন কালকে সকাল স্কুলে যাওয়ার আগে আগে আমি আপনাকে বাড়ি আমো স্কুলে আগায় দেওয়ার লেগে। এই কথা, আসলে আমার স্কুল শুরু হয় হচ্ছে 10টায়, 9:30টার দিকে রওনা দিই, আর 4টার দিকে স্কুল বন্ধ হয়। এই এই বাবা, নাই তুই আসিস কিছুদিন, যা যা। ভাই আমি কি লিডারের আদেশ অমান্য করবো? এই আনারসি ওরা কিছু কবা, এই আসতেছে পিছন পিছনে কিছু কবা। কে কি কব? ও কি আপনার ঘাড়ের উপর উঠে আসতেছে? ও তো নিজের পায়ে হেঁটে আসতেছে। আমার কিন্তু স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চলেন চলেন। আয়। কোথায় গেছিলেন শুনি? মেম্বার মানুষ সারাদিন কি ঘরে বসে থাকা যায় বলো? সারাদিন ঘরে বসে থাকতে তো বলি নাই, তাই বলে সকাল থেকে না খেয়ে না দে বাইরে বাইরে ঘুরে বেড়াতে হবে? সকালে খাইনি,
ও আল্লাহ, সকালে খাইছেন কি খান নাই সেটাও মনে নাই। হায় রে আমার কপাল। আচ্ছা যান, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসে, ভাত রাঁধছি। যান। তোমাদের অভিরুচি তোমরা ভালোই বোঝো, কখনো আমিও ভালো কখনো অন্য কারে খোঁজো। এ কেমন রীতিনীতি, এ কেমন রীতিনীতি, কিভাবে বদলাবো? হয়েছে গোলাপ তাই গন্ধ দিয়ে যাব যাব, হয়েছে গোলাপ তাই গন্ধ দিয়ে যাব। তোমাদের অভিরুচি তোমরা ভালোই বোঝো, কখনো আমিও ভালো কখনো অন্য কারে খোঁজো। কিল্লিগা মানুষ হিসেবে জন্ম নিলাম, ছাগল হয়ে জন্ম নিলে তো কোনো টেনশন আছিল না, দুঃখ কষ্ট আছিল না, খালি ঘাস পাতা কচি কচি পাতা খাইতাম, আমার কোনো টেনশন থাকতো না। মানুষ হিসেবে জন্ম লিয়া খালি দুঃখ কষ্ট সহ্য করতেছি, এত কিছু সহ্য করতে হইতো না আমারে। উস্তাদ আপনি কি গান কন? এই গান তো জীবন শুনি নাই। আবার বেইমানের বাচ্চা বেইমান, এটি কোনো রোমান্টিক ডিস্কো গান না, এটি হচ্ছে আমার মনের কথা। আমার মনের কথা গান হয়ে সুর হয়ে আমার মুখ দিয়া বাইরিতেছে বে। উস্তাদ আপনি আমার বেঈমান সাব্যস্ত করতেছেন। আপনি যারে ভালোবাসে প্রেম কইরা আনলেন, হ্যাঁ তো আপনি ঠিকই ল্যাং মারছে, হ্যাঁ শোকের দুঃখ আপনি উল্লাপাল্টা গান কর না। আমি বেইমানের বাচ্চা বেইমান না, তোরা আমারে বাঁচাইলি কেন? আমি তো দুনিয়াতে চলে যেতেই চাইছিলাম, কিল্লিকে আমারে বাঁচাইলি, তাহলে তো আমি দুনিয়ায় থাকতাম না, আমার এই কষ্ট করতে হইতো না, আমার এত কিছু দেওয়ান লাগতো না। আরে ওস্তাদ আপনি তো কম পাওয়ারে বিষ খাইছিলেন, আপনার মরতে আরো কয়েকদিন সময় লাগতো। আমরা যদি নাও বাঁচাইতাম, আমরা মরার ছটফট দেখা এলাকার লোকজন ঠিকই আপনারা কালি হাসপাতাল নিয়ে যেত। আবার নিলে নিত, তোরা লিছস কিল্লিগা মাইসে লিয়ে যাইতো। আমি তো বাঁচলে বাঁচতাম, মরলে গেলে গাজী হয়ে যেতাম, শহীদ হয়ে যেতাম। তত দুষ্ট কষ্ট আমার সহ্য করতে হতো না, দুঃখের কলজাটা ফাইটা যায় ভাই, দেখবি কলজাটা দেখবি। আর ওস্তাদ সারা জীবন শুনাইলাম মানুষের উপকার করলে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর আপনি আমার উল্টা পাল্টা পাঠলো না। আবার বাবুল্লাহ বেইমানের বাচ্চা বেইমান, তোর কথা আমার সহ্য হইতেছে না, তুই এনতে যা, যা ফট ফট। আমি আমার মনের কথা দুঃখ প্রকাশ করুম গানের মাধ্যমে। বেইমান তোমাদের অভিরুচি তোমরা ভালোই বোঝো, কখনো আমিও ভালো কখনো অন্য কারে খোঁজো। এ কেমন রীতিনীতি, গান বিগা পারতাছি না দুঃখের চোটে। কই হইলো? আসতেছি। তাড়াতাড়ি আসেন, এত ঢিলা মানুষ। বসেন। এখন বেলা 11টা বাজে, সকাল আর দুপুরের মাঝামাঝি সময়। এত বেলা পর্যন্ত আমি কারোর জন্য না খেয়ে বসে থাকতে পারবো না। ওমা, কি হইল? কথা বলতেছি আমি, আমার কিছু হয় না, আর আপনি দেখি লজ্জা পায় মরে যেতেছেন। কি আমি শুধু পাই অটোমেটিক্যালি লজ্জা চলে আসছে। হয়েছে, থাক, আর অটোমেটিক্যালি লজ্জা পাইতে হবে না। নেন, খান। কালকে রাত্রে যে আমার একটা কথা জিজ্ঞেস করলেন, সেটার উত্তর জানতে চান না? জানার দরকার নাই। দেখো সেবা যত্ন শাসন করা হচ্ছে। ভিতরে রোমান্টিক খেলা চলতেছে। বাবা, মাথায় তাহলে ঘিলু আছে দেখতেছি। এখন তো এখানে যাওয়া যায় না, ফট করে চলে যাচ্ছে। আর তুমি যাও আর আমাকে খোঁজ যে আমাকে উত্তর দক্ষিণ জ্ঞান নেই। আমি তো মনে করেছিলাম মাথায় ঘিলু টিলু কিছু নাই। আবার তাকাচ্ছে, মনে হয় ভিতরে যায় ওই দুইটারে বটি দাও দিয়া কোপ দিয়ে আহি। আমাকে যতটা বোকা মনে করতেছো, আমি কিন্তু ততটা বোকা না। হয়েছে, নেন।
তুমি না এ তুই তো ভারী ডেঞ্জারাস মানুষ রে। ডেঞ্জারাস আমি না, তোমরা তোমরা সবতে মিলে আমার কলজাটারে হৃদয়টারে বাইঙ্গা খান খান কইরা দিছো। হায় হায় হায়। শোন 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 শোন, ওই যে তোর সঙ্গে যে কালকে কথা বলছিলাম, আচ্ছা শোন, আমার কথা তো শুনতে হবে তো না, মানে কাল রাতে তোর সঙ্গে যে কথা বলছিলাম, মানে সেটা তো শেষ করতে পারলাম না। তা বললাম যে এখন একটু কথাটা বলে, মানে মনে করছে ওই একটু ওই পরামর্শ নিতে চাই আর কি, বল না একটু। তোর সে প্রেম কাহিনী, হ্যাঁ ও শোনা আমার ইচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে, দুজন কোথায় যাচ্ছিস ক? তা আমার কিন্তু একটা কথা আছে, মানে এক বাড়িতে দুজন একই নামের মানুষ থাকতে পারবে না। ধর তোর তো আর যাওয়ার কোনো জায়গা নেই, বিয়ের পর তোকে আমাদের বাড়িতে এসে থাকতে হবে, তাই না? তো একই বাড়িতে দুজন মানুষের নাম ডলি, এটা কেমন কথা? তোর বউয়ের নাম বাদ, বাদ মানে একদম বাদ, ওই নাম বদলায় বদলায় অন্য যে কোনো নাম রাখতে হবে, ডলি রাখা চলবে না। এরে তুই কি বললি? আরে আমি তো ছেলে মানুষ, বিয়ের পরে এই বাড়িতেই থাকবো, কিন্তু তুই মেয়ে মানুষ, তোর বিয়ে হলে তুই অন্য বাড়ি চলে যাবি। মানে এক বাড়িতে দুজন একই নামের মানুষ থাকতে পারবে না। ধর তোর তো আর যাওয়ার কোনো জায়গা নেই, বিয়ের পর তোকে আমাদের বাড়িতে এসে থাকতে হবে, তাই না? তো একই বাড়িতে দুজন মানুষের নাম ডলি, এটা কেমন কথা? তোর বউয়ের নাম বাদ, বাদ মানে একদম বাদ, ওই নাম বদলায় বদলায় অন্য যে কোনো নাম রাখতে হবে, ডলি রাখা চলবে না। এরে তুই কি বললি? আরে আমি তো ছেলে মানুষ, বিয়ের পরে এই বাড়িতেই থাকবো, কিন্তু তুই মেয়ে মানুষ, তোর বিয়ে হলে তুই অন্য বাড়ি চলে যাবি। তাহলে পরে আমার বোন নাম চেঞ্জ করার দরকারটা কি? আগে আমার বিয়েটা হোক, তারপরে হয়ে যাবে না। তুই তো আবার একটা আওয়াজ দিলে 7 গ্রামের মানুষ এসে জড়ো হবে তোর সামনে, তাই না? ওই যে আগেকার রাজা বাদশাহের ওই রাজকন্যাগের মতো, মানে রাজকন্যা বিয়ে করার জন্য লাইন দিয়ে মনে করো ওই পর্যন্ত চলে যায় শ্রীরাম, তাই না? দে না একবার একটা আওয়াজটা দে, দেখি না কেউ আসে কিনা। খুব টিটকেনি মারা হচ্ছে না? যা যা, তুই যে তোর ডিজেল সরকার তেল দে গিয়ে। না রে, টিটকারি না টিটকারি না, মনে কর যে তুই আওয়াজ দিলি, আওয়াজ কোনো কাজ হলো না, মানে কেউই আসলো না, তাহলে মানে কি হবে না? আগে আমি আওয়াজ দেই, তখনই বুঝতে পারবি। আর এই বিষয়ে মাথা না ঘামালেই ভালো। বুকা মেয়ে, মাথা ঘামাতে হবে না, আমার তো মাথা ঘামাতেই হবে। আরে শোন, তুইও কিন্তু আমার টার্গেটের বাইরে নেই। ডাকতেছেন কিসের জন্য? এদিকে আসো না, তুমি এত দূরে রইছো যে তোমার সাথে মোবাইলে কথা বলা লাগবে। আচ্ছা আসতেছি। বললা কি ঘটনা? এত খুশি খুশি দেখাচ্ছে কিসের জন্য? না খুশি না, চলো না তুমি আর আমি দুজনেই। না মানে ওই যে তুমি তো গ্রামে অনেকদিন ধরে আইছো, তো গ্রামের আলো বাতাসের সাথে তোমার পরিচয় হয় নাই, চলো পরিচয় করে দিই। এখনই যাব?
কেন তুমি কি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছো? না, আমার আবার কাজ কি? টাউনে থাকতে একটা কাজ করতাম, কিন্তু এখানে আসার পর তো আমার আর কোনো কাজই নেই। আচ্ছা চলেন। আচ্ছা, তুমি টাউনে কি করতে? টাউনে যে আমি পকেট মারতাম সেটা বলি কি করে? বলবো নাকি? না না না, একটা প্রতিষ্ঠানে কাজ করতাম। ও, খাবারের কাজ বুঝি? সেরকমই বলতে পারেন। মেয়ে মানুষ তো, লেখাপড়ার কাজ ছাড়া আর কি কাজ করবো বলেন? আচ্ছা, ওই যে টাউনে নাকি সব মেয়ে ছেলেরা বেটা ছেলেদের সাথে একেবারে... এই, আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, কি বলতে চাচ্ছেন? না মানে আমাদের গ্রামে 2-4 মেয়ে গার্মেন্টসে কাজ করে, তো তাই... হ্যাঁ, তো কি হয়েছে? গার্মেন্টসে যারা কাজ করে তারা কি মানুষ না? হ্যাঁ, গার্মেন্টসে কাজ করলে কি তারা খারাপ হয়ে যায়? হ্যাঁ, কি বলতে চান আপনি? না না, তুমি ভুল বুঝতেছো, আমি তো সেরকম কোনো কথা বলতেছি না। বলেননি, কিন্তু মনে মনে তো ঠিকই ভাবতেছেন। ভাবেননি? আমি ভাবতেছিও না। আমার নাম হলো আলতা বানু। মানুষের চোখ দেখে আমি বুঝতে পারি সে মনে মনে কি ভাবতেছে। বুঝছেন? আমার সাথে চালাকি করার চেষ্টা করবেন না। ও খোদা, কার মনে কি আছে তুমি চোখ দেখে বলতে পারো? তাহলে বলো তো, আমার মনের ভিতরে এখন কি চলতেছে? আপনার মন যে কি চাচ্ছে সেটা কিন্তু আমি খুব ভালোই বুঝতে পারিছি। আপনার মন এখন চাচ্ছে আপনি আমাকে নিয়ে বাইরে বেড়াতে যাবেন, সুন্দর সুন্দর জায়গায় হাইটে বেড়াবেন, আর মাঝখানে সুযোগ পেলে আমার হাতটা একটু ধরবেন। ধরবো? আচ্ছা, ঠিক আছে। ভয় লাগতেছে আমার, মানে আমার ঘাম ছুটে যাচ্ছে, আমার লজ্জা লাগতেছে রে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার হাত ধরতে হবে না। যদি কোনোদিন আপনার ভয় ভাঙে, লজ্জা কাটে, ঘামছোটা বন্ধ হয়, তখন হাত ধরে, ঠিক আছে? হ্যাঁ, আমি অপেক্ষা করে থাকলাম। আচ্ছা না, পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, পারতে হবে না, এখন চলেন। আগে কিন্তু আমি শুধু ভাবি। আচ্ছা না, থাক। আসুন, বুঝছি। এই যে আমি এখানে। আয়। আরে মকবুল, আসো আসো বাবা, ভিতরে আসো। তুমি তো আমার এখন ঘরের ছেলে। আসো বসো। আমাদের জন্য তোমার কত কষ্ট হচ্ছে বাবা। সি চাচি যে কি বলেন না। আচ্ছা চাচি, আমার কাজটা কি? এখন মানুষের উপকারের মাধ্যমে আমার জীবনের একটা অংশ যদি কাজে লাগাতে না পারি, তাহলে পরে আমি মানুষ কিসে? বাবা, কোন মা যে তোমার পেটে ধরেছিল? হ্যাঁ, মা তো পেটে ধরেছে, কষ্ট দিয়েছে আমারে, খুব খারাপ কাজ করেছে। সি বাবা, মায়ের সম্বন্ধে এরম কথা কতি হয় না। বলবো না তো কি করবো চাচি, মা তো জন্ম দিয়েই তার দায় শোধ করেছে। জন্ম দিয়েই মা আমার ছেড়ে চলে গেল। একটাবার ভাবলো না এই ছোট্ট ছেলেটা কি করে এই দুনিয়ার মধ্যে কাটাবে চাচি। দুঃখ করো না বাবা, কেউ কি এই দুনিয়ার মায়া কাটায় চলে যেতে চান? সবই তার ইচ্ছা। তার যখন ইচ্ছা হয়, সে তখন যারই ইচ্ছা তারই তার কাছে তুলে নেয়। তিনি তো মহান, কিন্তু এর মধ্যে তিনি যে কি ভালো দেখেছেন একমাত্র তিনিই জানেন। হ্যাঁ চাচি, তাই আর কি। চাচি গেলাম। না বাবা, বসো।
ভাত খেয়ে যাবো না? না চাচি, আমি ওই বাড়ি থেকে খাইয়ে তারপর আনারসিরে আনতে গিয়েছিলাম। আসি, আরেকদিন খাবো না। ছেলেটার মনের দুঃখ দেখে আমার বুকের ভিতরটা কিরম খা খা করতেছে। কি রে শালা, তোর মনে প্রাণে যা যা খাইতে ইচ্ছে করে সব খায় নি। শালা আজকেই তো শেষ দিন। না ছোট ভাই হচ্ছে কি, মানে আমি এমতে যাইতেছিলাম, আপনার লোকের সামনাসামনি মুখোমুখি হয়ে গেছি। সরি আপনারা জান, আমি এমতে যেতেছিলাম। আর ওই বলুন এমনি যাইতেছিলি? হ্যাঁ। ভুলিয়েছে তো? ঠিক আছে। হবে না, আগে যাই। চলেন। তোমাদের অভিরুচি তোমরা ভালোই বোঝো, কখনো আমিও ভালো, কখনো অন্য কারে খোঁজো। আম্মাকে কিছু ভাবতেছেন? হ্যাঁ না বাবা, আমি কিছু ভাবতেছি না। আম্মা, আপনি না করলেও এর একটা সলিউশন আমি ঠিকই বের করে ফেলছি। কি বাইর করবো বাবা? সলিউশন মানে সমাধান আম্মা, সমাধান। মানে তার মার মৃত্যু নিয়ে যে কাহিনীটা সাজাইছে সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার একটু সন্দেহ আছে। না বাবা, মায়ের মৃত্যুরে নিয়ে কেউ কি রাম করে মিথ্যা কথা কতি পারে? আম্মা, মানুষ যে এই দুনিয়ায় কি নিয়ে মিথ্যা কথা কয় আর কয় না সেটা আপনি কিন্তু টের পাবেন না। সে মিথ্যেরে এমন কইরে সত্যির মতো কইরে করে পানির মতো করে কয়ে চলে যাবে, আপনি টেরই পাবেন না। আমি তো আপনার ছেলের মতো, আমি আপনার একটা কথা কই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই যে চেনা নাই, জানা নাই, বংশ পরিচয় জানা নাই, তারে নিয়ে যেরকম করে আপনি মাতামাতি করতেছেন, তার মার মৃত্যু নিয়ে যেরকম গলে গেলেন, এটা নিয়ে পরে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে না। পরে কিন্তু হা হা করেও কোনো কুল কিনারা পাবেন না, কই দিলাম। আম্মা ভাবেন বিষয়টি নিয়ে ভাবেন। সবাইরে কিন্তু বিশ্বাস করা আম্মা ঠিক না। দেখো বাবা, তুমি যা ভাবতিস শ্রীরাম করছে কিছু না, সে শুধু মাস্টার আনারসুরি পড়াচ্ছে। ঠিক আছে আম্মা, আমার সাবধান করার দরকার ছিল, আমি সাবধান করে দিলাম। এখন আমি বাইরের মানুষ, আমার কথা আপনার শোনার কি দরকার? শুনলে শুনতেও পারেন, নাও শুনতে পারেন। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ওই দেখেন কত লাল শালক দেখা যাচ্ছে। এরকম করে আমি কখনো তাকাই না, আজকেই তো সুন্দর লাগতেছে। আচ্ছা মেম্বার সাহেব, ওই আলেক ফাউলটা নাকি বিষ খাইছিল? নাটক একেবারে নাটক করেছে ও। আসলে আমি দিল দরিয়া মানুষ তো, তাই ওরা হাসপাতালে নিয়ে গেছি। আর হাসপাতালে যত ডাক্তার আছে সব তো আমার পূর্ব পরিচিত। ওই পথ দিয়ে আমি প্রায় তো যাতায়াত করি। আর এই যে জনপ্রতিনিধি হিসেবে
আমাকে তারা অনেক সম্মান করে। তাতে করারই কথা। ওইখানে কিন্তু একটা ডাক্তার আবার আমার বন্ধুর মতো। একেবারে ভালো ডাক্তার, কিন্তু আমার বন্ধুর মতো। সে আমার কি কলো জানো? কি কলো কি, ও ও কোনো বিষ টিষ কিছু খায় নাই। তাহলে হ্যাঁ, আরে ওগুলো ওই যে বিষ কিছু গায়ে মুখে মাইকে গন্ধ বানাইছে না, ওইটা নিয়ে নাটক করা শুরু করেছে। সাংঘাতিক। আরে ও মনে করেছিল কি জানো, ও মনে করেছিল ও বিষ মিষ খায় তোমার সামনে এসে সিটে পড়ে থাকবে, আর তুমি তাকে আদর দিয়ে কবা, ভাই যেও না যেও না, তুই ফিরে আসো ফিরে আসো। কিন্তু তার আগেই আমার কাছে ধরা খেয়ে গেছে, আর আমি সোজা হাসপাতালে নিয়ে গেছি। মেম্বার সাহেব, আপনি আমার তো নরম সরম মেয়ে মনে করেন না। কেউ বিষ খায় সুইটে এসে আমারে বললো আমি তোমার জন্য মরে গেলাম, তোমার জন্য জীবন দিয়ে দিলাম, আর তাহলে বাঁচানোর জন্য আমি নিজের জীবন উৎসর্গ করে ঝাঁপায়ে পড়বো, সেরকম হবে না। অত সোজা না, বুঝছেন না? মানে কারোর সাথে যদি আমার মনের মিল হয় তাহলে তো সেটা আলাদা কথা। যার সাথে আমার মনের মিল হবে তার জন্য তো আমি নিজের জীবনও দিয়ে দিতে পারবো, তাই না? আসলে হয়েছে কি জানেন, আলেক খুব বড় একটা ভুল করেছে। আলেক ভেবেছে যে আমি তার জীবনে বিশেষ কেউ, কিন্তু আমি তো সেটা না। আলেক হচ্ছে আমার জাস্ট ফ্রেন্ড, আমি তার বান্ধবী। আলেকের মতো এরকম বন্ধু আমার বহুত আছে। বহুত আছে মানে? না না, বহুত নাই, মানে ওই যে হয় না, এই জাস্ট ফ্রেন্ড, ওই হাই হ্যালো সম্পর্ক আর কি। সেরকম ডিপ কিছু না, মানে কোনো গভীর সম্পর্ক নেই, বুঝছেন না? ওই কি বলবো আপনাদের, আমার যদি কারোর সাথে সেরকম গভীর কোনো সম্পর্ক থাকতো তাহলে কি আর আমি এই অলসপুরে আসি? এতদিনে আমি তার ঘরণী হয়ে যেতাম। আমি তো এরকম করে কাউকে ভাবিনি। আসলে এটা না যার যার কপাল। হ্যাঁ, তো এটা কপালের বিষয়। এই যে ধরো, তোমার যদি কপালে না থাকে তো একটু ঘি খাবা কেমন? আপনি অনেক মজা করে কথা বলেন। মাঝে মাঝে তো মজা চলে আসে। মেম্বার সাহেব, চলেন না ওই যে ওই শালুক ফুটে আছে ওই বিলের ধারে একটু যাই, কি সুন্দর দেখা যায়। জীবনে আমি কোনোদিন শালুক একেবারে এইভাবে তাকিয়ে দেখি যে এত সুন্দর ফুল। আচ্ছা, ঠিক আছে, কত পাখি টাকিও আছে, আমার বিদেশি পাখি। আইতাছে বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র কৌতুক অভিনেতা, তার থেকে কিছু খসাই তুই। সালা ভাই, দুলা ভাই, আহা দেখি দেখি, খারাপ তো দেখি, একটা এরকম করো তো। হ্যাঁ, হইব হইব, সব তো তুমি প্র্যাকটিস করে ফেলাইছো। এখন কি টাকা পয়সা কিছু গুছাইছো নাকি? দুলা ভাই, টাকা তো জোগাড় করতে পারি নাই। তো আমার কাছে একটা মোবাইল আছে, একটু কথা কন, আমার মোবাইল দা। ওরে বাবা, শিডিউল মেইনটেইন করার লেগে তুমি মোবাইলও কিনা বলেছো? জি দুলা ভাই। গাই দোয়ানোর আগে দোয়ানি আর কি। দেখি মোবাইলটা দেখি। ও, চিপার মধ্যে রাখো। বাহ, দুলা ভাই কই যান? ওই ভালো বন্ধু বান্ধব বললে কথা বলতে যাবো, আর কি মস্করা করবো। চামে একটু দুষ্ট আজে বাজে কথা হইতো, এগুলো কি সবাই সামনে কওয়া যায়? না বুঝিস না? হ্যালো, আরে এটা কি চলচ্চিত্র পরিচালক কৃষক নুরুল ইসলাম বলছো? আমি তোমার বন্ধু। দুলা ভাই কই যান?
ওই হালাত, হ্যাঁ, বন্ধু বান্ধব লোকে কথা কইতে যাবো, আর কি মস্করা করবো, চামে একটু দুষ্টু আজে বাজে কথা হইতো, এগুলো কি সবাই সামনে কওয়া যায় না? বুঝছ না? হ্যালো, আরে এটা কি চলচ্চিত্র পরিচালক কৃষক নুরুল ইসলাম বলছো? আমি তোমার বন্ধু। দুলা ভাই বেশি দূরে যান না কিন্তু। আরে না, দূরে যাবো কেন? এইবার একটা মোবাইলের খদ্দের বসাতে বন্ধু হয়েছে কি তোমার ওই মনে করো কিরাম আছিস বাড়ি? আরে মিঠু, এত চিন্তা করিস না। আরে তুই তো মনে কর যে এক পাওয়া প্লেনে দিয়েই রাখছিস, হ্যাঁ? তোর তো সবই রেডি। অন্য মানুষের কত ঝামেলা, তোর তো সমস্ত ঝামেলাই নেই। আরে প্লেনের টিকিট কাটা তো সবচেয়ে সহজ। আরে বাসের টিকিট কাটাও তো কত ঝামেলা, লাইন ধরতে হয়। এখানে লাইন ধরার কোনো কারবার নেই। শোন শোন শোন, ওই বিলের কই মাছ, আইডে গরুর মাংস, তারপরে পদ্মা নদীর ইলিশ, তারপরে দেশি মুরগির ঝোল, এগুলো খাওয়া দাওয়া রেডি হ। এই দুবাই কিন্তু সব পাওয়া যায় না, বুঝতে পারছিস? এবারে ওই যে তোর প্রিয়তমা, বুঝছিস, আমার শালিক আসছিস, হ্যাঁ? পরে কথা কবে নি, বুঝছিস ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুদাহাফেজ। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার দুলা ভাই, হ্যাঁ? কার সাথে কথা করছিলেন? আর কই না, এই বিদেশে যাওয়ার জন্য বুঝছো, মানুষ এখানে পাগল করে ফেলাচ্ছে। আচ্ছা, তোমার যে কইছিলাম তোমার দুলাভাই যে বিদেশের লোক পাঠাচ্ছে, এই কথাটা একটু গ্রামের মধ্যে ঘোষণা করে দাও, তা দিছিলা? হ্যাঁ কইছিলাম তো। তাই? কারে কইছো? জলিয়া পারে। তো ওরে কয়ে কি হবি, ও তো বিদেশ ফেরত। দুলা ভাই সেই জন্যই তো কইছি, আবার বিদেশে যাওয়ার জন্য দালাল ধরা লাগবে না, সেই জন্যে। না, নিজের দুবাইরে ইরাম করে কয়ে না। দালাল কি? হ্যাঁ দালাল কি? তুমি কবা যে বিদেশের লোক পাঠায়, মানে ম্যান পাওয়ারের বিজনেস করে। শোনো, ওই তোমার সাথে যার সাথে দেখা হবে তারই তুমি এই কথাটা বলবা যে আমার দুলাভাই বিদেশের লোক পাঠায়, আমার সাথে টেলিফোনে যোগাযোগ করা দেবা, সব ব্যবস্থা আমি করে দেবো। বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, বিদেশে, বুঝতে পারছেন? আরে বিদেশে যেতে অনেক, আরে আমার তো হাতে এখন অনেক কাজ, অনেক লোক প্রতিদিন বলতেছে, আমার তো ভিসা যে কটা সে কটা পাঠাতে পারবো, আমি তো বেশি লোক পাঠাতে পারবো না। দুলা ভাই, ও দুলা ভাই, তাড়াতাড়ি আইন। কই যে গেল মোবাইলটা লইয়া? এই কি দেখিস? না কিছু না। কিছু না মানে অনেক কি আছে? এই না। সত্যি করে বল, কি আছে মানে? কি দেখিস তুই? না হয়েছে কি, আমার মোবাইলটা ওই লইয়া চলে গেছে। তোর মোবাইল নিয়ে চলে গেছে? কে চলে গেছে? না ওই যে সিরুর বুনে দামে আছে না, ওই। ও, তো সে তোর মোবাইল নিতে যাবে কিসের জন্য? না পাইছিল কি, ও আমারে কইছে সিনেমাতে একটু ছবি করার সুযোগ করে দেবো, এটা কইয়া মোবাইল লয়ে গেছে। কার সুযোগ করে দেব? আমারে কইছে সুযোগ করে দেবো। তুই আর সিনেমা? হুম। কি হিরোর পাট? আপা হাইছেন না, হাইছেন না আপা। আমারে কইলো সিনেমা চান্স লয় দেবো, এটা কইয়া মোবাইল নিয়ে কথা কইতে কইতে চলে গেছে গা। আমার এর আগে একটা মোবাইল আনারসি পানিতে ফেলাই দিছিল, কত কষ্ট করে লিডারের কাছ থেকে মোবাইলটা আদায় করছি। আপা আমার মোবাইল একটু উদ্ধার করে দেন না আপা। আচ্ছা, এটা কি তোর সেই মোবাইলটা যেটা দিয়ে তুই আমার ছবি তুলছিলি? আপা কোন ছবি জানি, ওই যে ঘুষ খাইছিলেন সেই ছবিটা না? কি করলি? আই তুই কি করলি? হ্যাঁ, আমি ঘুষ খাইছি? আবার আমি তোর মোবাইল উদ্ধার করে দিব? দাঁড়া, আমি যা বলতেছি তোর মোবাইল যেন পানির মধ্যে ফেলায় দেয়। সভ্যতা থাকার আমারে বলে মোবাইল তুই জীবনে পাবি না, তোর মোবাইল আমি বেচে দেব। কি একটা ঝামেলা। ওই হাওয়া, তোর দুলাভাই এখন আমার পকেটে। আর দাম কত গো? দেখা তো মনে হইতেছে চাইনিজ।
সবসময় মানুষের দিন তো একরকম যায় না। আল্লাহ আজকে আমার একটা বড় ধান্দা দিচ্ছে, একটা বিশাল চাইনিজ ধান্দা দিচ্ছে। এই ধান্দা দিয়ে আমিও মনে করো যে আগামী 2-3 দিন একেবারে কিলো, হ্যাঁ আমার মোবাইল নিয়ে চোখের লেগা। ঠিকই আছে, ঠিক আছে। সালা মানুষ যদি তুই আর কি মস্করা করে আমি মাইন্ড করবো না। দাও কোনটা দাও। ফোন মাত্র নিলা না আমার কাছ থেকে। ওই মেয়ে, ওই তুমি এই গ্রামে আসার আগে শুনো নাই এই গ্রামে আরেকটা মাল আছে, ওর নাম টার্গেট। কি গেট? টার্গেট 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 না ফার্ম গেট আমি হনুম কেমতে? আপনি আতকা কর্তিকায় এই গ্রামে উদয় হইলেন? আমি হঠাৎ করে এসে উদয় হই, আবার হঠাৎ করে হারিয়ে যাই। তা দিল মিয়া, এই যে আপনি বাবুলের মোবাইলটা মাইরে দিলেন, যে মোবাইলটা এখন আমার পকেটে, মোবাইলটা কিন্তু ভালোই। এটা বেচতে পারলে মনে করেন যে আমি আবার উদাও হয়ে যাব। সেটটা যেহেতু ভালো, 5-6 দিন টাউনে থাকা খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। মারতে যাবো কে লেগা? আমি তার কাছ থেকে দোস্তর সাথে কথা কোন লেগা লুয়েছি। ও, তার সঙ্গে কথা বলার জন্য আপনি মোবাইলটা নিয়ে এসেছেন, তাই না? আর সে পিছের থেকে ডাক দিলি পারে আপনি পলায় থাকেন, আবার সে চলে গেলে আপনি বার হন। মানে মোবাইলটা ধান্দা করলেন আর কি, তাই না? শোনেন, আপনার চেয়েও যে অনেক বড় ধান্দাবাজ এই গ্রামে আছে, সেটা কি আপনি টের পাইছেন? শোনেন, আপনার সম্বন্ধে সিরুরে জিজ্ঞেস করবেন, সে আপনার ডিটেল বলে দেবে। একবার হয়েছে কি, আপনার সম্বন্ধে সিরু আমার কাছে টাকা নিয়ে এসে বললো যে, এই ভাই তুমি একটু হাটে যাও, কাইলের হাটে গিয়ে আমার জন্য নুন, চাল, ডাল, তেল এগুলি কিনে নিয়ে এসো। মনে করো টাকা পাইলে কি আর আমি হাটে যাই? টাকা পাওয়া মাত্র আমি সোজা চলে গেলাম যশোর, তার টাকা নিয়ে। যশোর গিয়ে মনে করো যে তখন তো মেলা দিন আগের কথা, 50 টাকা 1.5 দিন তুমি হোটেলে থাকতে পারবা, খাওয়া ফ্রি, একদম ফ্রি। তারপরে ওখানে থাকলাম মনে করো 1.5 দিন, তার মধ্যে আমি সিনেমা দেখলাম। তারপর সিনেমার নাম হচ্ছে তুমি কেন চাকর। সিনেমা দেখার পরে মনে করো আমি ওখান থেকে বেড়ে চলে আসলাম। এসে আমি বললাম, রে এই সিরু, এই যে হাটে গেছিলাম, হাটে গিয়ে তো টাকাটা হারায় ফেলছি রে। ভাইজান জব্বর কায়দা জানেন তো আপনি? হালার পুত, এত কায়দা জানোস তা নিজের পকেট সামলায় রাখতে পারস না? মনে তো হয় জীবনে তোর পকেটও একবার মারছি। তা এখন হয়েছে কি, ধরেন আপনার কাছ থেকে মোবাইলটা আমি মেরে দিলাম, আর আপনি মোবাইলটা মারিয়েছেন কার কাছ থেকে? বাবুলের কাছ থেকে। বাবুল ধরলি কারে ধরবে? আগে মোবাইল বিক্রি করে লই আয়, তারপর তোর পকেটটা আমি মাইরা দেব মনে। ওই তুমি কিছু কইলা নাকি? হ্যাঁ কইছি না। হ্যাঁ ভাইজান, আরে ভাইজান আপনি তো দেখছি উস্তাদ লোক। আমি সারা ফার্ম গেট ঘুরে কোনো টার্গেটকে পাই না, এখানে এসে টার্গেটকে দেখতেছি। আপনার লগে আমার মোলাকাত করতে না ভাই, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা মোলাকাত করতে না। আচ্ছা, অসুবিধা নাই। আমি তো জীবনে বললাম যে না না হইছে হবে না, কি হচ্ছে? না না, খালি বুকে বুকে মিলাইলে চলবো? এত বড় ওস্তাদের চরণে যদি একবার হাত না দিই ভাই, আমি মরে যাবো ভাই। আমি পা দেবো না ভাই। যা মোবাইলটাকে বিক্রি কর, তারপর তোর পকেটে 12টা আমি বাজাইতেছি। চোরের উপর বাদ পারি নাম আমার মেম্বার সাহেব, সত্যি বলতেছি আপনাদের গ্রামটা ভীষণ সুন্দর। এত সুন্দর গ্রাম আমি জীবনে কখনো দেখিনি। ও খোদা, আপনাদের আপনাদের কষ্ট কেন? এই তোমার সাথে আমার কথাবার্তা যেভাবে আগচ্ছে, তাতে তো এটা তো তোমারও গ্রাম, তাই না? আপনি যে কি বলেন, মেয়ে মানুষের আবার নিজেদের কোনো জায়গা আছে নাকি? আমাদের দেশে তো বলে মেয়েরা বিয়ের আগে হচ্ছে বাপ মার ঘরের অতিথি, আর বিয়ের পর হচ্ছে তারা স্বামীর ঘরের অতিথি। আমি কিন্তু এও কথা শুনেছি, বিয়ের পরে এই স্বামীর ঘরেই কিন্তু মেয়েদের আসল ঠিকানা। তাই নাকি?
আমার কিন্তু এখনো বিয়ে হয়নি, স্বামীর ঘরও হয়নি। হয়নি, হবে। ইস, আপনার মুখে একেবারে কোনো কথা আটকাচ্ছে না। বাইরে এসে সবাইরে জানান দিচ্ছেন। না না, তুমি তো খালি শুনতে চাও। ওমা, আমি আবার কখন শুনতে চাইলাম? ওই যে আমি যখন কোনো কথা কই না তখন তুই বলো না যে মা এত লজ্জা পান, পুরুষ মানুষ এত লজ্জা কিসের? তাই বলে এরম বাইরে এসে সবাইরে জানান দিতে হবে? বাইরে নাকি? ভুল হয়ে গেছে। আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। রিকোয়েস্ট করার দরকার, আদেশ করো। এখনকার বউরা তো আদেশ করে। আবার শুরু করলেন? না, এখন কেউ নেই। কি কব বলো। আপনি নিজে একজন মেম্বার মানুষ, সম্মানী লোক। মেম্বার মানুষ হয়ে আপনি যদি সবসময় এরম লুঙ্গি পরে থাকেন তাহলে কিরাম লাগে বলেন তো? ও কি পরবো? আচ্ছা, উপজেলা পরিষদ সব জায়গায় কি লুঙ্গি পরেই যাওয়া হয় নাকি? তাহলে কি পরবো? আপনি একটা মেম্বার মানুষ, আপনি যদি সব জায়গায় লুঙ্গি পরে যান তাহলে কিরাম দেখায়? তুমি যেটা মনে করেছো এটা কিন্তু তা না। তুমি এই লুঙ্গির দাম জানো? এই একটা লুঙ্গির দাম 850 টাকা। এই লুঙ্গি পরে সেদিন টিওনো সাহেবের সাথে আমি মিটিং ফিটিং সব করে আসলাম। আর টিওনো সাহেব আমাকে কি কয়েছে জানো? আমার লুঙ্গি দিকে তাকায় কষছে, মেম্বার সাহেব আপনার লুঙ্গিটা তো মারাত্মক। এই শোনো, আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব সে একদিন মিটিং শেষ করে আমাকে কষছে যে আপনার মতো একটা লুঙ্গি যদি আমাকে কিনে না দেন তাহলে কিন্তু আমি ওই যে বিলে সই করবো না। এই আরেকটা কথা বলে রাখি, এই যে প্যান্ট ট্যান্ট আছে না, এই লুঙ্গির দাম দিয়ে তিনটা প্যান্ট বানানো যাবে। এটা মারাত্মক লুঙ্গি। হয়েছে? আপনার লুঙ্গির গুণগান করা শেষ হয়েছে? আমি আপনার কাছে লুঙ্গির গুণকীর্তন শুনতে চাইনি। লুঙ্গির দাম 850 টাকা হোক আর 8050 টাকা হোক, সেটা লুঙ্গি। লুঙ্গি কখনো প্যান্টের স্ট্যাটাসে উঠতে পারে না, বুঝতে পারিছেন? সেটা এখন বুঝতে পারছি। হ্যালো দোস্ত, শোন, ওই যে আসি কোন রকম আর কি। আরে ওই যে মামার বাড়ি থাকি, মামা তো দুইটা বোন আছে, মানে বড় হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, বুঝছিস? তো বিয়ের ব্যাপারে তো আসলে সবকিছু আমারই দায়িত্ব পড়ে গেছে। কিন্তু ছোটটা আবার ওই যে ক্লাসে খালি বারবার ফেল করে। এখন বিয়ের দায়িত্ব আমার, তার জন্য একজন মাস্টার রাখতে হবে, সেই দায়িত্ব আমার। এখন মনে কর যে কি করব, মামতো বোনরা যদি ফেল করে অথবা তাদের বিয়ে সাথে দিতে হয় তাহলেই তো পরে তো মানে করতেই হবে। দোস্ত তাহলে একটু রাখি, হ্যাঁ? তোর সাথে পরে কথা বলবো, ঠিক আছে? ওই যে তোর মামতো বোনের কথা বললাম না, এক মামতো বোন আসেছে, তার সাথে একটু কথা বলবো, ঠিক আছে? ওকে, রাখলাম। এই কিরম আছিস তুই? হ্যাঁ ভালো। তুই মোবাইল কিনলি কবে? এই দেখ, আরে মোবাইল কবে কিনেছি তার দিন তারিখ সব কি লিখে রাখেছি নাকি? তোর হাতে তো আগে কোনোদিন মোবাইল দেখিনি। আগে হয়তো তোর সামনে আমার ফোনটা আসেনি, সেই কারণে দেখিসনি। এখন তোমার বক্তব্য কি? মানে প্যান্ট পরতে হবে? অসুবিধা কি? পারবানি? আমি আজকেই মার্কেটে যাই, সাথী টেলার্সে যাব এবং বলবো যে আমার কয়েকটা প্যান্ট বানাও। এর আগে কিন্তু এই সাথী টেলার্সের যে বিরল আছে না, এই বিরল বাবু আমাকে সবসময় বলেছে যে মাঝে ধরে তুমি একটা শার্ট বানাও, কালার করা প্যান্ট বানাও, ভালো লাগবে পরতে। আমি কিন্তু অত নজর দিইনি। এই যে দেখো, এই যে শার্টটা, এই যে ওনার কাটিং কত সুন্দর হয়েছে না? একেবারে আমার সাইজের সাথে মিলে গেছে, দেখেছো? শার্ট যে কি ভালো কাটে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। যেটা পরে আছেন, এখনকার দিনের আধুনিক মানুষরা কি এগুলা পরে? আধুনিক মানুষ তো দূরের কথা, পানের দোকানদাররা পর্যন্ত ইরাম শার্ট পরে না।
না শার্ট না পাঞ্জাবি। না না, আমি তো এভাবে তাকে বানাইতে বলছিলাম। এটা তো আমার অনেক দিনের একটা পরিচিত, খুব মজা লাগে এটা পড়তে, একটু বাতাস টাতাস সুতোর দিকে যায় না। আমি শুধু এই শার্ট তো বানাই না, আমার তো অন্য অন্য শার্ট আছে, ওগুলা আমি হরির দোকান থেকে ইস্ত্রি করে নিয়ে আসছি, আইনে তাকের উপর রেখে দিয়েছি। থাক হইছে, হরির কাছ থেকে কাপড় ইস্ত্রি করে আইনে আর তুলে রাখতে হবে না, দয়া করে গায়ে দিয়েন। আর আজকে বিকেলে বাবুলটা নিয়ে যায় প্যান্টের মাপ দিয়ে আসবে। সমস্যা কি, যাবানি? হ্যাঁ, প্যান্টই তো বানাতে হবে। ও খোদা, এবার চলো আর একটু গ্রাম ঘুরে দেখাই। আবার তুই এমন ভাবে কথা করছিস যে আমরা মোবাইল ইউজ করতে পারি না। এই তোর তো 1 পয়সা কামাই রোজগার নাই, তুই মোবাইল ব্যবহার করবি কেমন করে? আরে কয় বছর সৌদি আরবে থাইকে আইছিস তো, তাই দেশের ভাব বাতাস কিছুই বুঝতে পারতেছিস না। শোন, আমাদের মতো ইনকাম পাতি নেই আলা মানুষের কাছে মোবাইল বেশি থাকে, তবে দুঃখ একটাই থেকে গেল। মানে কত মানুষের কাছে শুনেছি যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা যদি বিদেশ থেকে আসে তাহলে কতজনের জন্য কত কিছু নিয়ে আসে, কিন্তু তোর কাছ থেকে আমি কিছুই পেলাম না। শুধু মানুষের কাছ থেকে উপহার চাস না, আর নিজে কিছু দিতে পারিস না। তোর মন চায় না কাউরে কিছু দিতে? কি বলিস? তুই এমন ভাবে কথা করছিস যে আমরা মোবাইল ইউজ করতে পারি না। এই তোর তো 1 পয়সা কামাই রোজগার নাই, তুই মোবাইল ব্যবহার করবি কেমন করে? আরে কয় বছর সৌদি আরবে থাইকে আইছিস তো, তাই দেশের ভাব বাতাস কিছুই বুঝতে পারতেছিস না। শোন, আমাদের মতো ইনকাম পাতি নেই আলা মানুষের কাছে মোবাইল বেশি থাকে, তবে দুঃখ একটাই থেকে গেল। মানে কত মানুষের কাছে শুনেছি যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা যদি বিদেশ থেকে আসে তাহলে কতজনের জন্য কত কিছু নিয়ে আসে, কিন্তু তোর কাছ থেকে আমি কিছুই পেলাম না। শুধু মানুষের কাছ থেকে উপহার চাস না, আর নিজে কিছু দিতে পারিস না। তোর মন চায় না কাউরে কিছু দিতে? কি বলিস তুই? আমার তো মনে কর সব সময় তোরে দিতে ইচ্ছা করে, কিন্তু তুই তো চাইস না আমার কাছে। তুই একবার চাই দেখ, তুই আমার কাছে চাই দেখ, দেখবি যে আমি আমার জীবনটা তোরে দিয়ে দেবো। ও জীবন ধুয়ে কি আমি পানি খাবো? হ্যাঁ, পানি খাবো? সত্য সব কি বলে যাবল তাবল। আরে জীবন দিয়ে কেউ পানি খায় রে? জীবন তার জীবনের সঙ্গে মিলে দেয়। হ্যাঁ, তুই যে আমার জীবনের। এই সাতার মোবাইলে তো দামও জানি না, কার কাছে বিক্রি করব, কত দাম চাবো? ঠিক আছে, প্রথমে 10,000 টাকাই দাম চাবো। 10,000 থেকে শুরু করব, 500 টাকা যদি দেয় তাও বেঁচে দেবো। আমার কি, যা পাবো তাই লাভ। তুই তো আমার জীবনের। খালি প্যান্ট কিনলে তৈব না। কেন, আর কি লাগবে? আরে আপনি তো আছে সব খালি পাঞ্জাবি, পাঞ্জাবি দিয়ে তোর ইন করা যায় না। আর গোদাই ইন করা লাগবে কেন? আমরা হচ্ছে লিডার মানুষ, হ্যাঁ, প্যান্ট আর পাঞ্জাবি পরলেই তো হয়। লিডার আলতা ভাবি যেইভাবে বায়না ধরছে, আমার মনে হয় আপনারা ইন করায়া, প্যান্ট না পরায়া, জুতা না পরায়া ছাড়বো না। ও খোদা, তাহলে তো আমার জুতো জামা বেল্ট সবই তো কেনা লাগবে রে। তো মেলা টাকা রে বাবুল। লিডার কি যে কন, টাকা কেমন কাছে বিষয়। আরে 2 টন গম বেচে দিলে তো টাকা হয়ে গেল। এই এই রাস্তাঘাটে বেচা বেচির কথা করছিস কেন? আর গম বেচার মালিক কি শুধু আমি একা? ওই চেয়ারম্যান সাহেব রয়েছে না? আমি একা যদি ডিসিশন নিতে পারতাম তাহলে তো সব গম বেশি ফেলাইতাম রে। লিডার জনগণের জিনিস এইভাবে বেচে ফেলাইলে জনগণ কি খাইবো? বাবা, একেবারে সুশীল সমাজের মতো নীতি বাক্য ঝাড়তিস। এই এই যে আমরা মেম্বার চেয়ারম্যানরা টাকা খরচ করে মেম্বার চেয়ারম্যান হই, এগুলোকে আঙুল চাষনি। এই বেটা, আমাকে না বলে তোরা আগে ভালো হ, ওকে আগে ভালো হইতে বল। ভোটটা দাও টেকার কারণে, টেকা না দিলে তো সিল দাও না। আর আমি নিজে ভালো হও, তারপর আমাদের ভালো হয়ে যেতে বলো, আমরা একেবারে ভালো হয়ে যাবো। এই
কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। আলতা, আমি তো আর তোমার নায়িকা। এখনো তুমি আমার লিয়া এই ধরনের সঙ্গীত পরিবেশন করো কিসের জন্য? তোমারে নিয়ে সঙ্গীত পরিবেশন করতেছি, এটা তোমারে কেলা করি বলা লাগবো কেলা? গানের ভাব শুনলে আমি বুঝি না মনে করছো? খুব বুঝছো না? এই এই তুমি যাও, যাও আমার চোখের সামনে থেকে যাও। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, বারে বারে শুধু বলো তুমি যে আমার। ফাউল কোথাকার। এই ফাজলামি করো তুমি আমার সাথে, হ্যাঁ? গাড্ডায় ধরে কিন্তু আমি অলস থেকে বার করে দেবো তোমারে, মনে রাখবে কথা। তারপর ঢাকায় গিয়ে বুঝবা জীবন কত কঠিন। যাও। তুমি বারবার খালি কাটা গায়ে নুনের ছিটা দাও। তুমি জানো না আমি ঢাকা শহর ছেড়ে দিছি, এখন আমি অলসপুর বাসী হয়ে গেছি। ঢাকা কত দূর আমি ভুলেই তো গেছি, কয়েক কিলোমিটার। এই বেরো তো তুমি এখান থেকে। আস্তে আস্তে কথা কও, বজার তুই না বলাইবো আবার। ঠিক আছে, গানটা গাও না, গানটা শুনে যাই। ও আমি গায়ে যাই গা। তুমি ফাত্রা একটা, নাম্বার ওয়ানের একটা ফাউল। আনারসি, ও আনারসি, আরে দেরি করতেছ কি জন্য? হ্যাঁ, মোটর সাইকেল ওঠার জন্য করে পাগল হয়ে গেলে এখন আবার দেরি করতেছ। আসো আসো আসো। আসছে দুলা ভাই। দুলা ভাই, মোটরসাইকেল উঠবো না, একটু সাজুগুজু করতে হয় না, তাই সাজুগুজু করতে যায় দেরি হয়ে গেল। ওরে বাবা, আবার একটু লিপস্টিকও দেছো। ভালো ঠেকতেছে না? মোটর সাইকেলে উঠলি ধুলো বালিতেছে, লিপস্টিক কালো হয়ে যাবে না। সমস্যা নাই, আছে দিয়ে ফেল বলে। চল চল ভালো করে বসো। হ্যাঁ, এরকম ধরে বসো, ধরে বসো। হ্যাঁ, সাবধানে যাই, সবটা করে ধরে বস। আচ্ছা আচ্ছা, চল দুলা ভাই চলেন। না 2 দিনের ব্যবসা, কয়জন লোক বিদেশ পাঠাইছে? লোক বিদেশ পাঠাইছে কোন জায়গা? কি করছিস? তাহলে পরে মোটরসাইকেল কিনলো কি করে? সে তো জানে, সে কি আমার কোনো কথা শুনে না। সে খালি আমার কয় একজন লোক বিদেশ পাঠালেই 50,000 টাকা পাওয়া যায়। মোটরসাইকেল কিনা কোনো বিষয় না, তা তো ঠিকই, একজন লোক তো অন্তত পাঠাবি বিদেশে নাকি? কে জানি, সে তো খালি কয় যে পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে। ব্যাপারটা কারো আমার কাছে ভালো ঠেকতেছে না। তুই একটু নজর রাখিস, আমাকে তো বিপদের কোনো সীমা নেই, কোনো বিপদে যেন আবার না পড়ে। এই সারাদিন এই গ্রামের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কিন্তু ভালো কথা না। বাবা, তোর গলায় কেমন শাসনের সুর শুনতেছি। তো কি, আমি তোর বড় না? বড় ভাই ছোট বোনকে শাসন করতে পারে না? না, ইতিপূর্বে এমন ঘটনা ঘটেনি তো, তাই বলতেছি আর কি। তুই ইতিপূর্বে ঘটেনি বলে যার সামনে ঘটবি না এর কোনো কথা আছে নাকি? আজব কথা বলিস তুই। তোর কথা শুনলে মাঝে মাঝে মনে হয় যে তুই মঙ্গল গ্রহ থেকে আসিস। চল চল বাড়ি চল। এ স্যার, হাত স্যার, হাত স্যার, তোর গা বাবা সবটা একদমই পছন্দ না আমার। আচ্ছা এটা তুই কি বললি আবার বলতো? আরে বড় ভাই শাসন করে না, বড় ভাই শাসন করে, আদর করে। মনে কর যে তোর একটা আদর করছি, মানে এটার একটা ভালোবাসা বলতে পারিস। ভাই বোনের ভালোবাসা আছে না, সেইটা আর কি। তুই আমার উপর রাগ করেছিস তাই না? কর রাগ কর, রাগ করে যদি তুই আমার সাথে কথা বলতে না চাস তাহলে তো আমার কিছু করার নেই। বলবো না কথা, তুইও বলিস না। মা মরার আগে আমারে মামিরাতে তুলে দিয়ে গেছিল। আর আগে যদি জানতাম যে বড় হওয়ার পর তোরা আমার এইভাবে দূরে ঠেলে দিবি, তাহলে পরে মারে বলতাম আমার এতিমখানা রেখে আসতি। কথা বলিস না আমার সাথে। কথা কথিতে কেউ মানা করছে না, শুধু একটু দূরত্ব বজায় রাখলেই তো হয়।
এইভাবে বললি তো মনে হয় কাজ হবে। সব সময় দুর্বল জায়গায় আঘাত করতে হবে। কি রে কথা করছিস না কেন? না রে, হঠাৎ করে সেই ছোটকালের কথা মনে পড়ে গেল। আমার জন্ম দিয়ে আমার মা মরে গেল। আমার যখন 6 বছর হবে তখন তোর জন্ম হইল। তোর জন্ম দিয়েও মামি মরে গেল। এর 2 বছর পর তোর আব্বাও অসুখে পড়ল। চিন্তা করে দেখ, আমাদের দুজনের ভাগ্য কিন্তু একই দিকে আগাচ্ছে। আগে আমি সবকিছু হারালাম, তারপরে তুই। এসব কথা এখন কয়ে কি লাভ? মানুষজন কত সুখে আছে বাপ মারে নিয়ে, আর আমার কপাল দেখ, পোড়া কপাল। হ্যাঁ ঠিকই বলেছিস, আমিও তোরই মতো। তোর মধ্যে যে এই বোধ আছে তাহলে তোরে দেখে বোঝা যায় না। আছে রে, আছে, সব বোধ আছে। তাছাড়া মাঝে মধ্যে কি মনে হয় জানিস ডলি? মনে হয় বুকটা কিরম যায় খালি, কিচ্ছু নেই, শূন্য। বুকটা শুধু কান্দে, বুঝি রে। মন খারাপ করিস না। আচ্ছা আচ্ছা ডলি, আমরা দুজন কি একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারি না? এ শোন, বসবাস মানে হচ্ছে যা বলার তো বলে দিয়েছি। বাবার তুই ভাব, এখন তুই মনে মনে ভাব কালকে যে ডলির কথা বলেছিস সেই ডলি অন্য কেউ না, সেটা হচ্ছে তুই। যা যা, যাওয়া যাবে না তো, ম্যানেজ করতে হবে। এই দাঁড়া, লিডার লিডার দেখেন এলাকার লোকজন কিরম করে আপনি তাকায় রয়েছে। এই টাকা থাকবি কেন রে? হ্যাঁ, এই এরা কি আমাকে এর আগে কোনোদিন দেখেনি? না দেখছে, কিন্তু এইরকম গেট আপ, এইরকম মেকআপ এইভাবে তো দেখে নাই। এটা তো আমারও কেমন কেমন লাগতেছে, আমার অভ্যাস নেই তো। তো খুসখুস করতেছে একেবারে, এই দিক দিয়ে একটু মারতো। তোরা সারাদিন এই প্যান্ট শার্ট পরে থাকিস কি করে রে? আমি বুঝতে পারলাম না। এই টেইলার, এই টেইলার বেটা আমাকে বললো যে এটা একটু পরে থাকে, ট্রেল দিই। আর তুই ট্রেলের কথা বলে এই পর্যন্ত আমরা নিয়ে আসলি, এটা তুই ভালো করিস না। চলেন চলেন বাড়ি চলেন। তোর মনের ভাব আমি বুঝতে পেরেছি। তোর মনের মধ্যে কি আছে আমি সব জানি। কাল রাত থেকে তুই আমার পিছে লাগিস। না শোন, আমি তো এখন আর তোর পিছনে, আমি তো সামনে আছি। মানে আমার বিষয়টা হলো কি, আমি বলতে চাচ্ছিলাম যে তুইও দুঃখী আমিও দুঃখী, তো আমরা দুজন যদি মিলে যাই তাহলে পরে আমাদের দুঃখটা গুছে যায় না, সেই জন্যই বললাম। আচ্ছা, আর তুই যে একটা মেয়ের কথা দিছিস ডলি, তার কি হবে? আরে কার কথা দিয়েছি? আমি কারোর কথা দিইনি। তুই বুঝতে পারছিস না কেন? ডলি মলি কেউ নেই, যে ডলি সেটা হচ্ছিস তুই। কি কি করলি তুই? আমি কখন কি বললাম? আমি তো কিচ্ছু বলিনি। আমি বলেছি যে ডলি হচ্ছিস তুই। মানে হয়েছে কি, আমি ওই ডলিক মানা করে দেবো। ওই ডলিটা আমি মানা করে দিব। কাল রাতে আমার সন্দেহ ছিল যে তুই একটা ঘট পাকাইতেছিস। তারা তুই যদি এইসব কথা চিন্তাও করিস, তোর আমি এই অলসপট থেকে একদম বাই করে দিব। তারা সাসির কাছে যাব, সাসির কাছে যে আমি সব কথা কয়ে দিব, সব। তুই এটা কি বললি? মানে আমার আর তোর এই কথার মধ্যে মামিরে আনলি কি জন্য? শোন, মামির এসব কথা বলিস তাহলে মামি আমার একটা কান ধরে বাড়ি থেকে বের করে দেবে। আর আমার যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় থাকবো না বল? আচ্ছা থাকবো না কোনে, ঠিক আছে, আমি চাষিরে কিছু কব না, কিন্তু তোর এই আশা মনের মধ্যে একটা গাইথে রাখ, তা নাইলে কিন্তু তোর হাড্ডি গুড্ডি ভাইয়া জঙ্গলের মধ্যে ফালাই দিব। তখন তুই বুঝবি, খাও খাও করে কানবি খালি। হাসির কথা খা। উরি বাবা, এতে দেখছি বিরাট ডাকাত। হ্যাঁ, ইরাম ডাকাত অবশ্য বাস্তবে দেখা যায় না, মানে ফিল্মে একটুখানি পাওয়া যায় না। আপাতত কিছুদিন স্টপ থাকতে হবে, তারপর দেখবো বাতাস কোন দিক চায়। বাতাস যেদিক যাবে সেদিক চলে যাবো।
লিডার আপনি তো প্যান পরে মানুষ হয়েছেন, লজ্জা পেতেছেন কেন? আগে কি আমি মানুষ ছিলাম না? হ্যাঁ, প্যান্ট পরে মানুষ হওয়া যায় না? কি কারণ রশি? আমি তো একেবারে বাক্য হারা হয়ে গেছি। এটা আবার কি? উফ, বোঝে না, কথা 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 হারাই গেছে, আমি যে কি বলবো বুঝে উঠতে পারছি রে। আচ্ছা বজা ভাই, আপনার এই কি পরিবর্তন ঘটেছে? হ্যাঁ, এই পরিবর্তনে কি দেখলা? এটাকে তোমার দোয়া আর আরেকজনের চাহিদা, এই তো আমার পরিবর্তন। ও সে তাহলে প্যান্ট না পরলে আর মানতেছেন না, না? ঠিক দরকার আনছে বাকে, ঠিক কথাটা কইছেন আপনি। এই এই গোপন কথা কেন বলে দিচ্ছিস রে? আপনি তো আমার কি কইছেন? হয়েছে হয়েছে হয়েছে, আর রাগ করা লাগবে না রে, না বললেই আমি বুঝতে পারতাম। হ্যাঁ, যাই এখন। হ্যাঁ যাই, বাসায় যাই, খিদা লাগে। আরে মাঝি ভাই নাও বাবা মর্দ লোকের কান, আরে মাঝি ভাই নাও বাবা মর্দ লোকের কান, মর্দ লোকের কাজ রে ভাই, জোয়ান লোকের কাজ। হাই রে জো, আই আই খাইছে আমারে। আপনি এরকম দাপাইতে দাপাইতে যাইতেছেন, আমার খেরের পালা পর্যন্ত একবার লাফাই উঠছিল। আপনি কি টাট্টু ঘুরা রেস করতেছেন নাকি? হাই হ্যাঁ হাই, কি করতে চাও? হ্যাঁ, কি করতে চাও তুমি? না, আপনি হইতাছেন গিয়া অ্যারাবিয়ান হর্স, আমার সালি মানুষ, একটু আর কি মস্করা করবো পারি না? না পারেন না, কারণ আমি আপনার বইয়ের থেকে বয়সে বড়, সম্পর্কে জ্যাঠাশই, এটা আদব কায়দা তো বই কিছু নাই। হ্যাঁ, এটা আদবের সাথে কথা বলেন আমার সাথে। বই নাই, তার উপর ছোট বড় মারা দিয়েছেন। ঠিক আছে, মানলাম আপনি আমার বউর থেকে বড়, কিন্তু আমার থেকে তো না। তা না, অবশ্য আপনি আমার থেকেও বড়। হ্যাঁ, খাইছে আমারে। আপনি তো একেবারে বুইড়া হয়ে গেছেন গা। এটা কি কথা? হ্যাঁ, আমি আপনার থেকে বয়সে বড় হতে যাব কিসের জন্য? হ্যাঁ, আমি বুড়া হতে যাব কিসের জন্য? আমি কম করে হলে আপনার থেকে 15 বছরের ছোট। কার নিচে নামেন না, আপনার দিকে মনে হইতেছে এই মাত্র পেটের থেকে বাড়িছেন, জন্ম হয়েছে, ফিডার খাওয়াইতে হইব। বলেন, বেশি শিশু সাইজেন না। রাস্তাঘাটে মানুষ আপনাদের শিশু পাবে, কিন্তু আদর করে চুমা চাপতে না। না না না, একটা আদর করে দেবো নাকি? সামনে কথা বলছো না তো। বই নাই, তার উপর ছোট বড় মারা দিয়েছেন। ঠিক আছে, মানলাম আপনি আমার বউর থেকে বড়, কিন্তু আমার থেকে তো না। তা না, অবশ্য আপনি আমার থেকেও বড়। হ্যাঁ, খাইছে আমারে। আপনি তো একেবারে বুইড়া হয়ে গেছেন গা। এটা কি কথা? হ্যাঁ, আমি আপনার থেকে বয়সে বড় হতে যাব কিসের জন্য? হ্যাঁ, আমি বুড়া হতে যাব কিসের জন্য? আমি কম করে হলে আপনার থেকে 15 বছরের ছোট। কার নিচে নামেন না, আপনার দিকে মনে হইতেছে এই মাত্র পেটের থেকে বাড়িছেন, জন্ম হয়েছে, ফিডার খাওয়াইতে হইব। বলেন, বেশি শিশু সাইজেন না। রাস্তাঘাটে মানুষ আপনাদের শিশু পাবে, কিন্তু আদর করে চুমা চাপতে না। না না না, একটা আদর করে দেবো নাকি? সামনে কথা বলছো না, যত আপদে এসে আমার সামনে বসে। এই যে এই যে এই যে বুঝতে পারছেন, আপনি যে বুইড়া হয়ে গেছেন, ঠিকই বুঝতে পারছেন। মিস বিউটিফুল, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলে চলবে? আমারে আপদ মনে করলে চলবে? আরে আমি যদি চিরুর কাছ থেকে সম্পত্তি একবার বাগা নিতে পারি, তখন 3 জন রে যে কোনো একজনকে বিয়ের প্রস্তাব দিয়ে দিতে পারি। কি হলো? তো হাসাহাসি কিসের জন্য? ওই যে বজা ভাই প্যান্ট শার্ট চশমা পরে একেবারে বাবু সাইজে আইছে। বলিস কি? বজা ভাই প্যান্ট শার্ট পরিছে? জীবনে তো তার প্যান্ট শার্ট পরতে দেখিনি। শোনো শোনো, সে ওই যে একটা মেয়েরে বিবাহ করার জন্য মন স্থির করেছে না, সেই মেয়ে উনারে পাল্টাই দিয়েছে। থাক, তোরা ওসবের মধ্যে জাতি হবে না। বুবু, আমি কি যাচ্ছি নাকি? ওই রাস্তায় দেখা হয়েছিল এই জন্য। আর শোনো, ভজা তো বদলাই গেছে, তোমার সাথে সে কথা কয়ে গেছে না? কও বইলে গেছে, কিন্তু আমি তো তার কথা ঠিক বিশ্বাস করি না। আগে যাও একটু ভালো ছিল, মেম্বার হওয়ার পর সেটুকু নেই। বুবু দূর, সে আর কি করবে?
এখন ওনার মাথায় ওই মেয়েরে বিয়ে করা ছাড়া আর কোনো কিছুই নাই, বুঝতে পারতেছো না? টেনশন করো না। এটা কিরা সে ভজার গলায় মালা দিচ্ছে? সে যাই হোক, আমাদের উপর থেকে তো নজরটা সরিয়েছে, আল্লাহ বাঁচাইছে রে। মামা বাড়ি আইছি আমার। এই বান্দর কি মামা কিছু বাবা রে, তোর আব্বা কি এদিকে? তোর আব্বা কি? মামা কি টের পেয়ে গেল নাকি আমি ডলির পিছে লাগেছি? কিরে কথা করছিস না কিসের জন্যে? মামা আল্লাহর কিরে করে করছি, এই ব্যাপারে আমার কোনো দোষ নেই। এই কিসের দোষের কথা করছিস? ও তাহলে তো মামা টের পায়নি। ও তার মানে এর মধ্যে তুমি কোনো ঘটনা ঘটাই দিয়েছো? হ্যাঁ, আরে তুমি তো হচ্ছে গিয়ে অঘটন ঘটনার কারিগর। ক কি করেছিস ক? আচ্ছা মামা, তুমি জানি কোন ঘটনার কথা বলছো? মামা, আমার কোনো ঘটনার কথা কি তোমার কানে আসছে নাকি? না তা তো আসেনি, তবে তোর কথা শুনে মনে হচ্ছে তুই নিশ্চয়ই কোনো ঘটনা ঘটাইছিস। জি কি যে কও না মামা, আমি কোনো ঘটনা ঘটায় থাকলে সেটা তোমার কানে না এসে পারে? আমি ওই বিষয়ে তোমার সাবধান করে দিতেছি। আর যদি কোনোদিন কোনো অঘটনের কথা আমার কানে আসে তাহলে কিন্তু এই বাড়িতে তোমার জায়গা হবে না নে। কি যে বলো না মামা, আমি একেবারে সাবধান হয়ে গেছি, কোনো অঘটনের কথা তোমার কানে আসবে না। আর তাছাড়া আমি কি আর আগের মতো আছি? আর এখন আমি বড় হয়েছি না। ঠিক আছে, তুমি কত বড় হয়েছো দেখবো নি, তার প্রমাণ তুমি রাখো, বুঝেছো? ও তার মানে হচ্ছে ডলি মামা কিছু বলেনি। হায় রে, আমি নিজে থেকে বলে ধরা খেতে যাচ্ছিলাম। ডলি মামা কেন কয়নি? তাহলে কি ডলিরও সম্মতি আছে? কেমন লাগতেছে রে? লিডার একবার ইন্ডিয়ান হিরো আছে না গোবিন্দ, তার মতো লাগতেছে পুরা। এই গোবিন্দের মাথায় আমি বাটকু নাকি? না আমি সারা কত লোভ দেখ। ও লিডার তাই অমিতাভ বচ্চন, খালি তোকে দাঁড়িয়ে নেই। অমিতাভ ঠিক আছে, দাঁড়িয়ে থাকবে কেমন? ও তো আমার বাপের সমান অনেক। ভাই কি যা রে? আরে অমিতাভ বচ্চন দাড়ি নাই দুকে খালি দেন। জুতো কি রাম বস্তার মতো ব্যান করেছে। বেল বেল আছে, বেল বেল। এ কি গরু সামনে দিয়ে নাই? আর না 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 ভাইয়া ভাইয়া লাগাই দিছি লাগাইতে আমি কত ঝামেলায় পড়ছি রে। আল্লাহ কি রাম সুন্দর ঠেকতেছে। ও খুদা, এ বাবুল। হ্যাঁ এ ভাই, ভাই এ তুমি কিটা? আমাকে ভাজা ভাই না তো? হ্যাঁ ওহ শালা কেন রে? এই তুই ভূত দেখতেছিস নাকি? এ বাবুল ভাই, এ আমার একটা সিমটি দিয়ে দিন ভাই। এই দেখেছিস? হ্যাঁ তুই স্বপ্ন দেখতেছিস না, তুই ভবেই আছিস। হ্যাঁ কুটুস করে সিমটি দিয়েছে, আমি স্বপ্ন দেখতেছি না এটা তো বুঝেছি। আচ্ছা ভাই, এ আপনি যে প্যান্ট শার্ট কিনতে চলে গেলেন, তা আপনি আমার একটু কবেন না? আমার নিয়ে যাবেন না? এখন আপনি যে প্যান্ট শার্ট পরে কি সুন্দর ঘুরঘুর করে ঘুরবেন, আর আমরা লুঙ্গি পরে আপনার চারিপাশ দিয়ে ঘুরবেন, এটা কি রাম হয়ে গেল ভাই? ভাই আপনি আলতা ভাবির মতন একটা গোছা এলেন, এই যা কইব তাই করবেন। তো আর লিডারের পিছু পিছু ঘুরতে হবে না, আপনি 1 লাখ চলতে পারবেন।
এই ও আবার গুছাবে কি? ওর বউ তো আছেই। এখন যদি ওর বউ ওরে প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরে থাকতে বলে তো তাই থাকতে হবে। তাই লিডার, লিডার আপনি যার জন্য এত সাজুগুজু করছেন তারে দেখাইবেন না, এইখানে সময় নষ্ট করে না, যান যান তাড়াতাড়ি যান। লিডার আবার বেরো গেলেন কে? ভাই আমার তো লজ্জা লাগছে রে ভাই। লিডার তাহলে আমি আই। আমি সাথে যাই ভাই। কারোর যাওয়ার দরকার নাই, এখানে থাক। এমন কিছু সময় আছে তো কারোর কাছে যাওয়া যাবে না, নিজের কাজ নিজের করা লাগে। থাক এখানে। না করছি আপনি যদি ভয় পান তাহলে না রে আপনি কেন আমার ভয় মানে কি রে? না তোর বাড়ি বাইরে যা তো ভাই, যা যা। তোর থাকলে আমার লজ্জা লাগবে, তোরা যা। লজ্জা রাখলে ওই যে কালোটা পুজো চলে যাবে, কিছু হবে না। আর কইস না, ওই যে সিরুর বনজামাইটা আছে না, আস্ত একটা ফাজিল। কথাবার্তা কবে হাত ধইরা, কেন হাত ধরে কথা কর কি আছে? হাত ধরে কয় তার বইয়ের প্রতিচ্ছবি নাকি আমার মধ্যে দেখতে পারে। ফাজিল একটা, দাও দরকার 2-3টা ধরে ওঠে। দিলে না কিসের জন্য? এক নম্বর একটা টাম আমার হাত ধরার থেকে একই কথা কইছে। জানি তো, দিতাম তো ধরে 2-3টা, কিন্তু টার্গেট ছাড়াই নিল। ওনার নাকি কিছুই বলা যাবে না, ওনার বউ মারা গেছে, উনি বউয়ের শোকে পাগল হয়ে গেছে, কিছুই বলা যাবে না। আরে সে তো আরেকজন, ওরে শুদ্ধ দিতা, ও তো হাত ধরা ছাড়া কথা বলতে পারে না। শোন, ওরে কিন্তু লাই দিয়ে আবার মাথায় তুলিস না। না তুমি কি পাগল? সিরু বউ নাই, ওদিন আমার হাত ধরতে আসছিল, আমি তো চিল্লায়া ফাল্লায়া পুরো একেবারে অস্থির করে দিছিলাম। চিল্লাপাল্লা করছিস কিসের জন্য? হ্যাঁ, চিল্লাপাল্লা করবি না। প্রথমে আমার মতো মাইরা পুরুষ মানুষ করে ছাগল বানাবে, তারপর বাকি কথা। তুই মারছো নাকি? মারতে তো গেছিলাম, কিন্তু ওই টার্গেট এসে বাঁচাই দিছে। তা নাইলে ওরে এমন মাইর দিতাম, এই আমার হাতের চর খাইলে, এই চরের ওজন জানিস 500 কিলোগ্রাম, ওর খবরই হয়ে যেত। শোনো আপা, তোমার চরের ওজন তো 500 কিলোগ্রাম, আর আমার চরের ওজন মনে করো 250 কিলোগ্রাম হবে। আমি চর দিলে মনে হবে কি জানো, ও ভাববে আমি তার আদর করতেছি। আরে কপাল, 500 কিলোগ্রাম হোক আর 250 কিলোগ্রাম হোক, কথা হচ্ছে প্রতিরোধ করা। হ্যাঁ, তোর দেখে ভাবতে যে দিলাম এমন একটা দিব যে ফাটায় ফেলাবো, কিন্তু ভয় পাবে। ও ভয় পাইয়া তোর সামনে থেকে দৌড়ে চলে যাবে, এটাই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা ঠিক আছে, এবার সামনে পড়ে নেই, এমন মজা দেখাবো না। আপা, সেই দিন যেই পরিমাণ জারি দিছি, আমার মনে আর আমার জীবনের সামনে আসবে না। না আসলে তো ভালো, এটা বদ একটা, কোথায় হাত ধরে, কোথায় হাত ধরে। কি পড়তেছি দেখি, আমি এবার পড়ি। তুমি আবার কি পড়বে? কেন, আমি কি পড়তে জানি না নাকি? নিজেটা পড়। জানো কি জানো না সেটা তো বুঝেই যায়। ওরে বাবা, এ তো দেখি একেবারে সাহেব সাহেবে আসিছে। কি এবার চোখে বাঁধে? কি এত লজ্জা পাচ্ছেন কিসের জন্য? আমি তো এরকম কখনো সাগন দিইনি। কেমন লাগতেছে আমাকে? শহরের মতো লাগতেছে না? শোনেন, আপনারা একদিন আমি ঢাকা শহরে বেড়াইতে নিয়ে যাব, ঠিক আছে? সত্যি? ও খোদা,
কবে যাবা? যাব, সময় হোক যাব। কবে সময় হবে? হবে, সময় হবে। যেদিন আপনার আর আমার দুজনের একসাথে বাইরে যেতে আর কোনো বাধা থাকবে না, সেদিনই সময় হবে। খোদা, এটি তো আমি ঘামে যাচ্ছি। এরকম প্রস্তাব দিলে তো আমি আজকে এই মুহূর্তেই সব ব্যবস্থা করে ফেলতে পারি। আমার আবার অত তা নেই বাসা, মাত্র তো কদিন হলো আপনার সাথে পরিচয় হয়েছে। আগে ভালো করে চেনা জানা হোক, আপনাকে চিনি, জানি, বুঝি, একটু পরখ করে দেখি, তারপর না দেখা যাবে। ও খোদা, এটা কি করছো তুমি? এখন আমাকে পরখ করা হয়নি। আরে আমি তো করছি। তুমি যদি চাও যে আমার তোমাকে প্রয়োজনে চান দিতে হবে, সেটার জন্য আমি তৈরি হয়ে আছি। থাক থাক মেম্বার সাহেব, থাক। এরা মুখে মুখে জীবন দেওয়ার লোক আমি জীবনে অনেক দেখেছি, কিন্তু আসলে যখন জীবন দেওয়ার প্রয়োজন হয় তখন আর তারা খুঁজে পাওয়া যায় না। তুমি 10 জন খারাপ মানুষ দেখে একজন ভালো মানুষকে বিশ্বাস করতে পারতেছ না। হয়তো বা আপনার কথাই ঠিক, আবার আমি যে ভুল বলেছি এটা প্রমাণ না হওয়া পর্যন্ত তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ও খোদা, তুই কি প্রমাণ চাও কও? আমি যদি চাই তাহলে আপনি এখনই প্রমাণ দিয়ে দিবেন। আহা, তুমি চাও তো আগে। আচ্ছা ঠিক আছে, আপনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। কি পারবেন? আরে সালা, বজায় তো আমার নকল করা শুরু করছে। আমি লাল গেঞ্জি পিনছি, বজায়ও লাল গেঞ্জি পিনছে। খারাও বজা, তোমারে এক্ষুনি আমি খেল দেখাইতেছি। এমন একটা অ্যাক্টিং করুন যেন আমি তোমারে চিনিই নাই। খারাও পারবেন? চিন্তা করতে পড়ে গেছেন? না মানে ওই যে আমি যেটা করছিলাম যে ভাই ভাই ভাই, আপনি কি? আপনারা তো চিনবার পারলাম না, বাড়ির ভিতরে ঢুকে গেছেন। কানাডায় গেলে এসেছেন বাড়ির ভিতরে। আপনি আমার চিনেন একদম বাইরা, আত্মি বুদ্ধি বাইরে তুমি। আপনি আমার চিনেন? চিনবার? ওরে ছোট্ট ভাই আপনি, আমি তো আপনারা চিনবার পারি না। টেনশন নেই, আমি তো কেমন জানি হয়ে গেছেন, বদলা হয়ে গেছে। এদিকে চিনবার পারি না। আমার মারণ দরকার নেই, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমার মাফ করে দেবেন, মাফ করে দেবেন। আমি এক্ষুনি যেতেছি, আমি এক্ষুনি যাইতেছি গা। কি আমার কথা কি ভাবলেন? কোন কথা? ও আল্লাহ, এর মধ্যে ভুলে বসে আছেন? আমার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারবেন, আর এরই মধ্যে আমার কথা ভুলে বসে আছেন? না না না, ভুলি নাই তো। আমি চিন্তা করতেছি যে তুমি আর আমি যদি এক হয়ে যাই, তাহলে সম্পত্তি তোমার নামে থাকা আর আমার নামে থাকা, এটা একই হলো। কইলাম না মেম্বার সাহেব, মুখে মুখে জীবন দেওয়ার লোক আমি এই জীবনে অনেক দেখেছি, কিন্তু বাস্তবে একজনেরও দেখা পাওয়া যায় না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে
দেখতে